আগের দিন গুজরাট টাইটান্সের এগেনস্টে রেকর্ড 210 রান চেস করে 4 ওভারেরও বেশি হাতে রেখে জয় পেয়েছিল রাজস্থান রয়্যালস। মানে একেবারে উঠতে থাকছিল, ফর্মের একেবারে তুঙ্গে ছিল তারা বলা চলে। তার উপর তাদের ওই তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী মাত্র 35 বলে সেঞ্চুরি করে তো একবারে ওয়ার্ল্ড রেকর্ডই করে ফেলেছিলেন। কিন্তু সেই রাজস্থান রয়্যালসই কিছুদিন পর এই গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে একবারে বলতে পারেন কঠিন বাস্তবতার সম্মুখীন হলো। মুম্বাই ছড়ে দেওয়া 218 চেস করতে গিয়ে তারা কাছাকাছি তো পৌঁছতেই পারেনি, মাত্র 117 অল আউট হয়ে গিয়ে 100 রানের ডিফারেন্সে তারা ম্যাচটা হেরে গেছিল। আর খেয়াল করে দেখবেন এই রাজস্থান রয়্যালসের এগেনস্টে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের পরের ম্যাচটা রয়েছে এই ইডেন গার্ডেন্সে আগামী রবিবার। তো এই আর কি মানে ম্যাচটা কিন্তু কেকেআরের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ভাইটাল হতে চলেছে, কারণ কলকাতার সামনে এখন প্লে অফে যাওয়ার সমীকরণটা খুবই পরিষ্কার, চারটাতেই তাদের জিততে হবে। আর এই রকম মানে একেবারে ফর্মে না থাকা বা বলতে পারেন একেবারে মেন্টালি অনেকটাই ব্যাকফুটে থাকা এই রাজস্থান রয়্যালসকে কিন্তু হারানোটা আমি মনে করি কেকেআরের জন্য খুব একটা কঠিন হবে না বলেই মনে হয়। শুধু কয়েকটা আর কি পয়েন্ট এই জায়গায় আর কি কেকেআরকে যদি মাথায় রেখে তারা খেলতে পারে, তাহলে আমি মনে করি মানে রাজস্থানকে হারানোটা মানে একেবারেই আর কি সহজ বিষয় বলা চলে। খেয়াল করে দেখবেন রাজস্থানের কিন্তু লাস্ট 4-5টা ম্যাচ ধরে তাদের ওপেনিং জুটি ছাড়া সেইভাবে কিন্তু মানে রানের দেখা তারা পাচ্ছে না। তাদের মিডিল অর্ডার কিন্তু একেবারে জ্বলে উঠতে পারছে না। মিডিল অর্ডার বা লোয়ার মিডিল অর্ডার থেকে ওই বিচ্ছিন্নভাবে এক বা দুইজন ব্যাটার পারফর্ম করছে। মানে নিয়ম করে দেখা যাচ্ছে প্রত্যেক ম্যাচে ওই একজনই হয়তো পারফর্ম করছেন, কোনোদিন হয়তো সিমরন হেটমায়ার করছেন, কোনোদিন নীতিশ রানা করছেন, কিংবা কোনোদিন রিয়ান পরাগ করছেন, কিন্তু মানে ইউনিট হয়ে কিন্তু কেউ পারফর্ম করতে পারছে না। একমাত্র ওই ওপেনিং জুটিতে ওই আর কি মানে সেটা আর কি ওই জয়সওয়াল হোক কিংবা আর কি ওই বৈভব সূর্যবংশী তারা আর কি একটা ভালো স্টার্ট এনে দিচ্ছে, কিন্তু মানে মোটা দাগে দেখতে গেলে সেইভাবে কিন্তু মিডিল অর্ডার বা লোয়ার মিডিল অর্ডার জ্বলে উঠতে পারছে না, যে কারণে ওই দিল্লি, লখনৌ আর বেঙ্গালুরু এই 3টা ম্যাচে আর কি জয়ের তারা খুব কাছাকাছি পৌঁছে গিয়েও মানে ওই ফিনিশিংয়ের অভাবের জন্যই তারা ম্যাচগুলো আর কি বের করতে পারেনি শেষমেশ। তাদের মূলত আর কি ওই জায়গায় আর কি লোয়ার মিডিল অর্ডারের ধারাবাহিকতার জন্যই কিন্তু এই জায়গায় ভুগতে হয়েছে বলে আমি মনে করি রাজস্থান রয়্যালসকে। তো কেকেআরের এই জায়গা থেকে আমার মনে হয় একটা ডেফিনেটলি তাদের টার্গেট নেওয়া উচিত যে রাজস্থানের ওপেনিং জুটি যেন 50 রানের বেশি তার ওই জায়গায় না এগোয়। 50-এর বেশি যদি এগিয়ে যায় রাজস্থানের ওপেনিং জুটি, তাহলে কিন্তু মানে একটা শঙ্কা দেখা দিতে পারে। তো এই কারণে ওপেনিং জুটি অন্তত যদি ভেঙে দিতে পারে কেকেআর অতি দ্রুত, আর ওই জায়গায় আমি বলবো মানে তাদের মানে শুরুর অন্তত 2 থেকে 3টা উইকেট দ্রুত তুলে নিতে পারলেই কিন্তু কাজ হয়ে যাবে বলে আমি মনে করি। কারণ তাদের আমি আবারও বলছি মিডিল বা লোয়ার মিডিল অর্ডার একেবারেই আর কি ভালো টাচে নেই। তো কেকেআর যদি আগে ব্যাটিং করে আমি মনে করি অন্তত কেকেআরের যেন এই জায়গায় মানে ওই 180 থেকে 90-এর মতো একটা যেন রান তারা ডেফিনেটলি তুলতে পারে, কারণ এই রাজস্থানের ব্যাটিং লাইন আপ সেভাবে কিন্তু একেবারেই ভালো টাচে নেই। আর এছাড়া আমি বলবো তাদের বোলিং লাইন আপটাও কিন্তু একবারে আর কি এই মুহূর্তে মানে কোনো বোলারই সেইভাবে আর কি আপ টু দ্য মার্ক পারফর্ম করতে পারছেন না। একমাত্র ওই মাহেশ থিকসানা তিনি মাঝে মধ্যে আর কি ব্রেক থ্রু এনে দিচ্ছেন, কিন্তু মানে তিনি কিন্তু আবার এক্সপেন্সিভও থাকছেন অ্যাট দ্য সেম টাইম বলা চলে। কিন্তু অন্যান্য যে বোলাররা রয়েছেন জফরা আর্চার কিংবা ওই ফজল হক ফারুকি কিংবা ওয়ানিন্দু হাসারাঙ্গা কিংবা আর কি সন্দীপ শর্মা তো আবার চোটের কারণে ছিটকেই গেছেন, যেটা আমি মনে করি কেকেআরের জন্য খুবই বড় একটা আশীর্বাদ। মানে বোলিং ইউনিটটাও কিন্তু সেইভাবে আর কি জ্বলে উঠছে না রাজস্থানের, যে কারণে আমি মনে করি তারা মানে প্রচুর আর কি রান লিক করে দিচ্ছে অপোনেন্টকে। তো এই সুযোগটা কিন্তু কেকেআরের ব্যাটারদের কাজে লাগানো উচিত বলে আমি মনে করি। তো ওই কারণেই বলছি কেকেআর যদি আগে ব্যাটিং করার সুযোগ পায় অন্তত 180+ রান তারা যেন ডেফিনেটলি তোলার টার্গেট নেয়। আর যদি রান চেস করে তাহলে তো ডেফিনেটলি কেকেআরের বোলারদের তো ওই জায়গায় একটা বাড়তি দায়িত্ব থাকবেই যে ওপেনিং জুটিকে যত দ্রুত সম্ভব ভেঙে দিতে পারলেই রাজস্থানের মানে মিডিল অর্ডার কিন্তু সেভাবে পারফর্ম করতে পারছে না। ওই একজন বিচ্ছিন্নভাবে পারফর্ম করে কিন্তু বড় রান তারা তুলতে পারবে না বলেই আমি মনে করি। আর এছাড়া আরেকটা যে পয়েন্ট মাথায় রাখা দরকার, রাজস্থান কিন্তু মানে রাজস্থানের ব্যাটাররা এই সিজনে কিন্তু সেইভাবে স্পিনটা ভালো খেলতে পারছে না। স্পিনারদের এগেনস্টে কিন্তু তারা ম্যাক্সিমাম নাম্বার অফ উইকেটস ছুড়ে দিয়ে এসছেন। তো কেকেআরের হাতে যখন বরুণ চক্রবর্তী বা সুনীল নারিনের মতো এরকম দক্ষ স্পিনার রয়েছে, তার উপর অনুকূল রয় কিংবা ওই মায়াঙ্ক মার্কান্ডে এরা যখন বেঞ্চে বসে রয়েছেন, ময়ূন আলী রয়েছেন, তো আমি মনে করি এই জায়গায় অন্তত মানে সিএবির যেন লাস্ট 2টা ম্যাচে কেকেআরের তো ইডেন গার্ডেন্স আর 2টা ম্যাচ বাকি রয়েছে, যেন কেকেআরের পছন্দের মতো তারা যেন উইকেটটা প্রোভাইড করে। একেবারে র্যাঙ্ক টার্নার তো এই জায়গায় দিতে বলছে না, একটু আর কি যাতে বল টার্ন করে মোটামুটি যাতে স্পিনাররা সাহায্য পায়, একটু স্লো টাইপের উইকেট যাতে হলেই আর কি হবে। ওই টাইপের উইকেট পেলেই কিন্তু মানে কেকেআরের স্পিনাররা দারুণভাবে নিজেদের কাজটা করে দিতে পারবে বলে আমি মনে করি, ঠিক যে টাইপের উইকেট ওই সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচে আর কি প্রোভাইড করা হয়েছিল। তো আমি মনে করি এই জায়গায় উইকেটটা কিন্তু অনেক বড় একটা আর কি মানে ম্যাচে রোল প্লে করতে পারে। তো এই কয়েকটা পয়েন্ট যদি মাথায় রেখে রাজস্থানের এগেনস্টে কেকেআর যদি খেলতে নামে, তাহলে আমি মনে করি রাজস্থানকে হারানোটা কিন্তু একেবারেই কোনো কঠিন বিষয় হবে না। আর এই ম্যাচটা জিততে পারলে কিন্তু প্লে অফের আশা কিন্তু কেকেআর এখনও বাঁচিয়ে রাখতে পারবে বলে আমি মনে করি প্রবলভাবে। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে? কমেন্টে জানান।